খাগড়াছড়ির জালিয়াপাড়া বাজারে আগুনে পড়ে গেছে 15টিরও বেশি দোকান। গেল রাত 1:30টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস, বিজিবি এবং সেনাবাহিনী 1 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিপ্লব তালুকদারের তথ্যচিত্রে বিস্তারিত। খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে আগুনে পুড়ে গেছে 15টির বেশি দোকান। গেল রাত 1:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস এবং বিজিবি ও সেনাবাহিনীর সহায়তায় 1 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে জানা যায়, বাজারের একটি গাড়ির ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ইলেকট্রনিক শর্ট সার্কিট, কয়েল বা সিগারেটের আগুন থেকেও অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 50 থেকে 60 লক্ষ টাকা বলে জানা গেছে। আমরা ফেরি করে মাল বিক্রি করি। আমার দোকানে প্রায় 13 লক্ষ টাকা মাল ছিল, ক্যাশ টাকা ছিল 70,000। ক্যাশ টাকা সব পড়ে গেছে। আমরা কোনো রকমের জানটা নিয়ে বাড়িয়েছি। আমরা এখন একবারে নিঃস্ব হয়ে গেছি। আমার এখন আর হাত পা ছাড়া কিছু না। আমরা অনেক টাকা ঋণ টিন করে মাল সাবানা নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পর মনে করে এইসব গত রাতে আমার সব দোকান চলে আসতে গেছে আর কি। আমি রাত্রে ঘুমিয়েছিলাম, হঠাৎ শুনতে পাচ্ছি জালিমার আগুন ধরছে। ধরে আসি দেখি যে এখানে 15-20টা দোকান একবার সব ধাও ধাও করে আগুন ধরতেছে এবং রাস্তার পাশে গাড়ি ছিল, আমার একটা গাড়ি ছিল। দুটা গাড়ি প্রায় অর্ধেক পুড়ে একবার সার্কার। পরে আগুন চালানো অবস্থায় আমি গাড়ি স্টার্ট করে কোনো মতো গাড়িটা সরাই নিয়ে পানি টানি মারি মোটামুটি গাড়ি নিয়ন্ত্রণে আনছি। এখানে জরুরি একটা ফায়ার সার্ভিস দরকার। যদি ফায়ার সার্ভিস থাকতো কালকে এতগুলো দোকান ক্ষয়ক্ষতি হতো না। দোকান বিভিন্ন আইটেমের মাল, প্লাস্টিক, সিলভার, স্টিল সব মিলিয়ে প্রায় 14-15 লাখ টাকার মাল ছিল এবং ক্যাশ টাকা, মাল বেচা টাকা ছিল প্রায় 1.5 লাখ টাকা। কিছু বের করতে পারিনি, কোনো রকমের জানটা নিয়ে গেছি কিছু করে। রিপোর্ট করেছেন খাগড়াছড়ির প্রতিনিধি বিপ্লব তালুকদার, NN টিভি।